বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে হকি অন্যতম। যদিও হকি বিশ্বকাপের কোনো পর্যায়েই এখনো পর্যন্ত খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এবার সেই সুযোগ প্রায় এসে গেছেই বলা যায়। লাল সবুজের বাংলাদেশ দলকে বিশ্বকাপের স্বপ্ন ছোঁয়ার হাতছানি দিচ্ছে ওমানের মাস্কাটে চলমান এশিয়ান অনূর্ধ্ব-21 হকিতে রোববার চীনের সঙ্গে ঘটনাবহুল ম্যাচে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে এই ড্রয়ে গ্রুপে তৃতীয় হওয়ার লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। সেই সুবাদে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন বাংলাদেশ যুব হকি দল। বিশ্বকাপের আয়োজক ভারত সহ এশিয়া থেকে 7টি দল খেলবে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-21 হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে স্বাগতিক হিসেবে নয়, সরাসরি তারা যুব বিশ্বকাপে খেলবে। বাকি 6 দলের মধ্যে পঞ্চম স্থানে থাকা সম্ভব উজ্জ্বল করেছে লাল সবুজের যুবরা। ওমানের ম্যাসকাটে 10 দল নিয়ে জুনিয়র এশিয়া কাপে ছেলেদের বিভাগে খেলা শুরু হয় গত 22 নভেম্বর। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে 3-1 গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে 6-0 গোলে হারে। এরপর শনিবার তৃতীয় ম্যাচে বাংলাদেশ 2-2 গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। রোববার চীনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-21 দল। দুটো গোলই হয়েছে তৃতীয় কোয়ার্টারে। তৈয়ব আলীর ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পরপরই চীন সমতায় ফেরে। গ্রুপ ম্যাচ শেষ হয়েছে আজ। 4 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট 5। পাকিস্তান ও মালয়েশিয়ার পেছনে থেকে বাংলাদেশ হয়েছে তৃতীয়, 4 পয়েন্ট নিয়ে চীন চতুর্থ। 4 ম্যাচেই হেরে ওমানের পয়েন্ট 0। নিয়ম অনুযায়ী আগামী মঙ্গলবার এ গ্রুপের চতুর্থ দল ইংল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। থাইল্যান্ডকে হারালে পঞ্চম ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পাবে। থাইল্যান্ডের কাছে হারলে খেলতে হবে সপ্তম অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ। সপ্তম স্থানে থেকে শেষ করতে পারলেও বিশ্বকাপে জায়গা পাবে লাল সবুজের দল। আর যদি থাইল্যান্ডকে হারিয়ে জিততে পারে তবে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ। দৌলতে এখন স্মরণ, পিটি আর্কাইভ।